আসবে বলে। ঝুমের কাছে যাবো আমি। ঝুমের সঙ্গে ওরা তোকে দেখা করতে দেবে না। কোমায় চলে গেছে। রাহুল কেন ঝুমের সঙ্গে দেখা করতে দেবে না বলো তো? রাহুল বলো না। রাহুল ঝুম ডাকছে আমাকে। ঝুমের গলা শুনতে পেলাম আমি। না শোন আমার কথা, তোকে ডাকছে না। 100 বার ডাকছে, তোমরা কেন বুঝতে পারছো না? আমি ঝুমের পা, রাহুল আমি গলা শুনতে পাচ্ছি, আমাকে ডাকছে। আমাকে ছেড়ে থাকতে পারো, আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও, প্লিজ তোমরা আমাকে যেতে দাও। আপনি ম্যাডামকে বাড়ি নিয়ে যান, এখানে থাকলে উনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। না আমি অসুস্থ হবো না, আমি কেন বুঝতে পারছি না? ডক্টর আমি আমার হাত জোর করছি, প্লিজ আমার মেয়ের কাছে আমাকে যেতে দিন প্লিজ। ডক্টর প্লিজ, ও একা থাকতে পারে না, খুব কষ্ট পাবে। নন্দিনী তুমি নিজেকে সামলাও, তোমার ঘোরো গোপাল তোমাকে শক্তি দেয়। আমি দৃশ্য দেখতে পাচ্ছি না, আমাকে একটু কেউ বাইরে নিয়ে যাওয়ার সরোজিনী। আমি বুঝতে পেরেছি আপনারা ইচ্ছে করে এটা করছেন, তাই না? যাতে আমাকে ওর কাছ থেকে আলাদা করতে পারে, কেড়ে নিতে চাইছে আমার মেয়ে। সবাই কেউ আলাদা করতে পারবে না রাহুল, আমার কাছ থেকে ঝুমকে কেউ আলাদা করতে পারবে না রাহুল। রাহুল আমাকে যেতে দাও। রাহুল আমার কথা শোন নন্দিনী, প্লিজ আমার কথা শোন, আমার কথা শোন। তোর ঝুঁকে তোকে কেউ আলাদা করে দিতে পারবে না, কেউ পারবে না। আমি আছি তো, তোমার রাহুল। কেউ যদি ঝুমকে কেড়ে নিতে আসে তাহলে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো। যদি মৃত্যু আসে আমি তার সামনে গিয়ে বলবো ঝুমকে নিতে হলে আগে আমাকে নিতে হবে, আগে আমাকে। তোমার ঝুমকে কেউ নিতে পারবে না। মিসেস দেবরা, আমরা আমাদের সবকিছু দিয়ে চেষ্টা করছি, আপনি প্লিজ প্লিজ একটু শান্ত। আমি কথা দিচ্ছি, আমি আমার সাধ্যের অতীত চেষ্টা করব, মাই লেভেল বেস্ট। আপনি শুধু একটু শান্ত হন।